আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি বেশ কয়েকদিন ধরে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারিনি এবং আপনাদের কমেন্টের রিপ্লাইও দিতে পারিনি। এর একটা কারণ হচ্ছে আমি হুট করেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পড়ি, যার ফলে মারাত্মকভাবে অনেকটা ইফেক্ট পড়ে আমার শারীরিকভাবে। আমি অনেক দুর্বল হয়ে পড়ি, যার ফলে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারিনি এবং আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারিনি। তো এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেকটা সুস্থ হয়েছি, তাই আপনাদেরকে ভিডিও দেবো এখন থেকে নিয়মিত ইনশাল্লাহ। এবং আমার ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে কমেন্ট পেলাম এবং আমি এটা দেখলাম যে প্রচুর পরিমাণে আপনারা কমেন্ট করেছেন ইনফিনিক্সের হট 11s এই ফোনটাকে নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনফিনিক্সের হট 11s এই ফোনটার বিষয়ে। এটা কিন্তু ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেছে, ভালো একটা প্রাইসে লঞ্চ হয়েছে। বাংলাদেশের বাজারেও কিন্তু ইনফিনিক্সের হট 11sটা অফিসিয়ালি আসতে চলেছে খুব শীঘ্রই। এবং এই ফোনটা কত দামে বাংলাদেশে আসবে, কবে নাগাদ আসবে, এই ফোনটার জন্য আপনার আদৌ ওয়েট করা উচিত হবে কিনা, বিস্তারিত কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই কিন্তু ইনফিনিক্সের হট 11s সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবেন না। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইনফিনিক্সের হট 11s এটা হট 10s এর মতোই কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটা ফোন, তবে এর ডিজাইনে কিছুটা নতুনত্ব আনা হয়েছে। এর পেছনের ডিজাইনটা আমার কাছে মোটামুটি অনেকটাই ভালো লেগেছে। এর গ্লসি ডিজাইন এবং এতে যে ক্যামেরার কাট আউট মোটামুটি অনেকটাই ভালো লেগেছে। এটার যেই মোটামুটি ওয়েটটা রয়েছে 200 থেকে 205 গ্রামের মতো এটার ওজন। এক হাতে ব্যবহার করার জন্য এটা ভালোই পারফেক্ট একটা ফোনই হবে। তবে এটা কিন্তু একটু বড় সড়ো, কারণ এটাতেও হিউজ ডিসপ্লে থাকছে, যার ফলে হয়তোবা ছোটো হাত মানে আমার মতো যাদের হাত তাদের জন্য হয়তোবা এক হাতে ব্যবহার করাটা একটু কম কমফোর্ট ফিল করবেন। তবে এটা কিন্তু গেমারদের জন্য বা যারা প্রচুর পরিমাণে ভিডিও দেখেন তাদের জন্য অনেক ভালো হবে। আপনার কাছে এই ফোনটির ডিজাইন কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তারপরে যদি আমি এই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, এই ফোনটার ফ্রন্টে পাবেন একটি 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল, যাতে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট। এই ফোনটার ডিসপ্লেটি খুবই ভালো মানের একটা ডিসপ্লে হতে চলেছে। এটাতে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট, 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটও এটাতে থাকছে। এছাড়াও এই ফোনটাতে কিন্তু আপনারা 500 নিটস পর্যন্ত ব্রাইটনেস পেয়ে যাবেন। তো বাজেট ওয়াইজ এটার ডিসপ্লেটা খুবই ভালো। এটাতে ভিউইং অ্যাঙ্গেল বলুন, এটাতে ব্রাইটনেস বলুন, যখন ভিডিও দেখবেন বা গেম প্লে করবেন এটাতে 90 হার্জের রিফ্রেশ রেট থাকার ফলে এক্সট্রা একটা স্মুথনেসও পাবেন। অল ওভার দিক থেকে খুবই ভালো মানের একটা ডিসপ্লে আপনারা এটাতে পেয়ে যাবেন। তো যেহেতু এটা হট 10s এর চাইতে এটাতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে থাকছে, মোটামুটি খুবই ভালো মানের একটা ডিসপ্লে হতে চলেছে এই হট 11s এর ডিসপ্লেটি। এছাড়াও যদি আমি এই ফোনটির আরও কিছু ফিচার নিয়ে কথা বলি, যেমন এই ফোনটাতে পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফ্রন্টে ফেস আনলকের মতো সুবিধা পাচ্ছেন। এছাড়াও ফেস আনলকের পাশাপাশি ফ্রন্টে কিন্তু LED ফ্ল্যাশ লাইট পাচ্ছেন, যেটা অন্ধকারে সেলফি তোলার ক্ষেত্রে অনেকটাই কাজে দেবে। এছাড়াও এই দুইটা সিমের পাশাপাশি ফোনটার মধ্যে কিন্তু একসাথে মেমোরি কার্ডও ব্যবহার করার সুযোগ এখানে থাকছে, মানে ট্রিপল কার্ড স্লট রয়েছে। এবং এই ফোনটার মধ্যে সব ধরনের প্রয়োজনীয় সেন্সর রয়েছে, জাইরোস্কোপ সেন্সরের মতো প্রয়োজনীয় সেন্সরও এটার মধ্যে থাকছে, ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, মানে সব ধরনের কম্প্যাক্ট নিয়ে এই ফোনটা হাজির হচ্ছে। এবার যদি এই ফোনটার ক্যামেরা নিয়ে আলোচনা করি, এই ফোনটার পেছনে পাবেন 3টি ক্যামেরা। মেন ক্যামেরাটি হচ্ছে গিয়ে 50 মেগাপিক্সেলের, যেটা খুবই কাজের। তবে পাশাপাশি আরও 2টা ক্যামেরা পাবেন, একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের AI সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যে দুটো অতটাও কাজের না। ফ্রন্টে পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো অল ওভার দিক থেকে এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো পাবেন। আরও একটি দারুণ বিষয় হচ্ছে এই ফোনটার ফ্রন্টে যেহেতু LED ফ্ল্যাশ লাইট রয়েছে, একদম গুটগুটে অন্ধকারের মধ্যেও কিন্তু আপনারা ভালো মানের ছবি এবং ভিডিও করতে পারবেন। আর আরও একটি ভালো বিষয় হচ্ছে এই ফোনটার পেছনের এবং ফ্রন্ট ক্যামেরার দরুন কিন্তু 2K রেজুলেশনের ভিডিও করতে পারবেন, যেটা খুবই ভালো বিষয়। তো অল ওভার দিক থেকে এই ফোনটার পেছনের এবং ফ্রন্ট ক্যামেরার দরুন কিন্তু খুবই ভালো ভালো ছবি এবং ভিডিও করতে পারবেন। এটা নিঃসন্দেহে বাজেট ওয়াইজ খুবই ঠিকঠাকই মনে হয়েছে। তবে এটাতে যেহেতু ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, মানে অ্যাভারেজ লেভেলের সেলফি এবং ভিডিও আপনারা করতে পারবেন। যাই হোক, বাজেটের দিক থেকে ক্যামেরার পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে ঠিকঠাকই আপনারা পেয়ে যাবেন। এবার যদি আমি এই ফোনটির হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বলি, এখানে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G88 এই প্রসেসরটি। এই প্রসেসরটি মূলত একটি অক্টাকোর প্রসেসর এবং এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি পাওয়ারফুল প্রসেসরই আপনারা বলতে পারেন এই বাজেটে। এটা প্রায় 1,70,000 থেকে 1,75,000-এর মতো এটার গিগবেঞ্চ কোর রয়েছে। তো মোটামুটি ভালোই বলতে পারেন, মানে আপনারা এখানে মিডিয়াম গ্রাফিক্সে ভালোভাবেই আপনারা পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো ভালোভাবে খেলে নিতে পারবেন। মানে এখানে মিডিয়াটেকের হেলিও G85 এর সাকসেসর প্রসেসর হচ্ছে গিয়ে এই হেলিও G88। এটা কিন্তু অলরেডি আমরা রেডমি 10-এ দেখেছি, মানে রেডমি 10 প্রাইমের মধ্যে আমরা দেখেছি। তো এই প্রসেসরটা নতুন হলেও এটা যেহেতু হেলিও G85 এর সাকসেসর হিসাবে এসেছে, মোটামুটি অনেকটাই ভালো পারফরমেন্স পাবেন এখানে মিডিয়াটেকের হেলিও G88 এর তরফ থেকে। মানে এই ইনফিনিক্সের হট 11s এর তরফ থেকে আপনারা হট 10s এর চাইতে কিছুটা বেটার পারফরমেন্স এখানে পেয়ে যাবেন। র্যাম হিসাবে থাকবে 4GB র্যাম, 64GB স্টোরেজ থাকবে। এটা ইন্ডিয়ার বাজারে একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং এর যে স্টোরেজটা এটা eMMC 5.1 স্টোরেজ। তো
তো মোটামুটি অল ওভার দিক থেকে গেমিং পারফরমেন্স খুবই ভালো পাবেন এবং রেগুলার যে মাল্টিটাস্কিংগুলো রয়েছে সেটাও ভালোভাবে করতে পারবেন। তো এটা যেহেতু ইন্ডিয়াতে একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 464GB ভেরিয়েন্টই, বাংলাদেশে আসলেও হয়তোবা এটার একটা ভেরিয়েন্টই আসতে পারে, তবে এটা দেখার বিষয় বাংলাদেশে কয়টা ভেরিয়েন্টে আসে। এছাড়াও যদি আমি এই ফোনটির ব্যাটারি লাইফ নিয়ে কথা বলি, এই ফোনটাতে পাচ্ছেন আপনারা 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, বক্সে 18 ওয়াটের ফাস্ট চার্জারও পেয়ে যাবেন। ইনফিনিক্সের হট 10s মধ্যে 6000 mAh ব্যাটারি ছিল, এই ফোনটাতে দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি। আমার কাছে মনে হয় 5000 mAh ব্যাটারি ঠিকঠাক রয়েছে, 6000 mAh হলে আরও ভালো হতো। যাই হোক, 5000 mAh ব্যাটারিটা দরুনও আপনারা এই ফোনটির তরফ থেকে খুবই ভালো একটা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। যেহেতু 18 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে দিয়ে দিয়েছে, সেটা খুবই ভালো হয়েছে, খুব দ্রুত আবার ফোনটাকে চার্জও করতে পারবেন। তবে যদি 90 Hz রিফ্রেশ রেটটাকে অন করে সবসময় ব্যবহার করেন তাহলে হয়তোবা তুলনামূলকের চাইতে কিছুটা ব্যাটারি ব্যাকআপ কম পাবেন। যাই হোক, এখন কথা হচ্ছে যে মোটামুটি অল ওভার দিক থেকে এই ফোনটা তো পারফেক্টই হয়েছে, তবে এই ফোনটার প্রাইস কেমন, মানে ইন্ডিয়াতে এটা কত দামে লঞ্চ হয়েছে। ইন্ডিয়াতে এর 64GB একটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে 13,999 রুপিতে, মানে 14,000 রুপিতে লঞ্চ হয়েছে। এটাকে তারা ডিসকাউন্টে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো তাদের যে অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে, অনলাইন শপিং প্ল্যাটফর্ম, সেগুলোতে তারা বিভিন্ন ডিসকাউন্টে এটা বিক্রি করতেছে 11,000 রুপিতে, মানে 11,000 রুপিতে অনলাইনে এটা ইন্ডিয়ার বাজারে পাওয়া যাচ্ছে। তো এখন কথা হচ্ছে বাংলাদেশের বাজারে এটা কত দামে আসবে। বাংলাদেশে অফিসিয়ালি আসলে আপনারা যদি ইনফিনিক্সের হট 10 এর সাথে এটাকে কম্পেয়ার করেন, এবং এটা আমার আইডিয়া অনুযায়ী, এটা এক্স্যাক্টলি 100% কনফার্ম না, তবে আমার আইডিয়া অনুযায়ী আমি বলছি এটা 15 থেকে 17,000 টাকার আশেপাশেই বাংলাদেশের বাজারে আসতে পারে। তবে এটা 464GB একটা ভেরিয়েন্টে আসবে নাকি আরও 2-3টা ভেরিয়েন্টে লঞ্চ হবে সেটা সম্পর্কে জানা যায়নি, এবং এক্স্যাক্টলি বাংলাদেশের বাজারে কবে আসবে সেটাও জানা যায়নি। তবে এটা যতটুকু জানতে পেরেছি লিকস অনুযায়ী, এটা বাংলাদেশের বাজারে অক্টোবর মাসের মধ্যে, মানে আগামী মাসের শুরুর দিকে এটা বাংলাদেশের বাজারে অফিসিয়ালি চলে আসবে। তো এটা বাংলাদেশে আসা মাত্রই আমি আপনাদেরকে অন্য ভিডিওতে একদম ক্লিয়ারভাবে জানিয়ে দেবো কত দামে বাংলাদেশের বাজারে লঞ্চ হলো এবং কেমন দামে হলো, এবং এই ফোনটা আদৌ আপনার কেনা উচিত হবে কিনা। এই ফোনটা কিন্তু আসলেও দারুণ হয়েছে, তবে এটা যদি বাংলাদেশের বাজারে 15 থেকে 17,000 টাকার মধ্যে, মানে একটা পারফেক্ট প্রাইসে লঞ্চ হয়, তাহলে আমি বলবো এটা একটা বাজেট কিলার বা বাজেট কিলিং ফোন হতে চলেছে, এবং গেমারদের জন্য কিন্তু এই ফোনটা ভালো একটা চয়েস হতে পারে। তবে যদি ওভার প্রাইস হয়ে যায়, এই ফোনটার প্রাইস যদি আরও বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এই ফোনটা বাজার কাঁপাবে তো দূরের কথা, বা এই ফোনটা নিজেই কেঁপে যাবে। তো যাই হোক, এটা এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশে কত দামে আসে। তো পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবেন না। আর এই ফোনটি সম্পর্কে আপনার কি মতামত, এই ফোনটি বাংলাদেশের বাজারে কত দামে আসলে আপনার মতে পারফেক্ট হয়, অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের আশায় থাকবো। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।